আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। ঠিক আছে। তো আর্টবোর্ডে যেহেতু সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পোস্টের জন্য হয়ে থাকে, তাহলে ফেসবুক পোস্টের জন্য একটা কি নির্দিষ্ট সাইজ আছে, তাই না? তো সাইজটা কত? 1080 বাই 1080 পিক্সেল। তা আমি এখানে 1080 বাই 1080 পিক্সেল নিচ্ছি। আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হবে, তাহলে কালার কালার মোড হবে কোনটা? RGB কালার। ঠিক আছে, কারণ এটা প্রিন্টেবল না, এটা শুধু সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যই। তো এখন আমরা এটাকে RGB দিয়ে রেজুলেশন দিচ্ছি 300 দিয়ে ক্রিয়েট করাই নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এটা দুইটা ওপেন হয়ে গেছে, আমি একটাকে কেটে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আর্টবোর্ডের মধ্যে আমরা মূলত ডিজাইন করব। তো এইখানে আমাদের যে বিষয়গুলো লাগবে, যে যেমন একটা ইমেজ লাগবে, তারপরে আমাদের লোগো গুলা লাগবে, এগুলাকে আমরা একটু ডাউনলোড করাই নিই। দেখেন, আমি প্রথমে ডাউনলোড করতেছি ফটোশপ। ফটোশপ লোগো PNG। ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করাই নিচ্ছি। তারপরে নিব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপরে আমরা একটা যে কোনো কোম্পানির লোগো নিব। তা আমরা ই লার্নিং এর লোগোটাই নিব। এখন যেগুলা নিলাম এগুলোকে আমরা ইম্পোর্ট করাই নিই। কন্ট্রোল দিয়ে ওপেন করব। দেন ই লার্নিং এর লোগো, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের লোগোটাকে আমরা ওপেন করাই নিব। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে কি, এই ফটোশপের যে লোগোটা আছে, এটা দেখেন এক্সট্রা কিছু সাইজ বা এক্সট্রা কিছু জায়গা নেওয়া আছে, তাই না? এটাকে আমরা ক্লিপিং মার্ক করে একটু ছোট করাই নিই দেখেন। জুম করাই নিই। এখন দুইটাকে সিলেকশন করে রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্ক, তাহলে কি হবে, শুধু এই জায়গাটুকুই আমাদের হবে। এখন এইটাকে আমরা নিয়ে যাই, এখানে একটু ছোট করাই নেই। Then এটাকে কাটে দিব। দেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে PNG ফাইলটা আছে এটাকে নিব, একটু ছোট করাই নিব। দেন তারপরে নিব আমাদের ই লার্নিং এর লোগোটা। ই লার্নিং এর লোগোটা প্রথমেই আমরা উপরে বসাই দিচ্ছি, ছোট করে এখানে বসাই দিচ্ছি। এরপরে আমাদের একটা ছবি লাগবে। তো আমি আমার ছবি একটা আছে, এখান থেকে ওপেন করাই নিচ্ছি। দেন আমাদের এমন একটা ছবি লাগবে যেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ঠিক আছে। তা আপনারা এরকম করে ক্লিপিং পাস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অথবা আমার যেটা রিমুভ করা আছে আমি জাস্ট ওই ছবিটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে পেস্ট করাই দিলাম। তো আমরা একটা ছবি নিলাম, এই ছবিটাকে বসানোর আগে ফার্স্ট কি করতে হবে, আপনার যে আর্টবোর্ডটা নিচ্ছেন, এই আর্টবোর্ডের যে মিডল পয়েন্টটা এইটাকে আমরা আগে নির্ধারণ করাই নিব। কারণ আমি এখন কন্ট্রোল R দিয়ে রুলার নিচ্ছি এবং এই রুলারটাকে এটার মিডল বরাবর বসাই দিচ্ছি। তাহলে কি হবে, আমার মাঝখানটা আমি চিহ্নিত করছি। এখন আমার ডিজাইন করতে আর অসুবিধা হবে না। এখন সবগুলো আমরা মিডল অনুযায়ী বসাবো। বুঝতে পারছেন সবাই এটা? আচ্ছা, এরপরে কাজ কি হবে, এরপরে যে ফটোশপের যে আইকন এইটা,
এবং আমাদের যে ইলাস্ট্রেটরের আইকন, এই দুইটাকে সেম সাইজ করতে হবে, ঠিক আছে? দুইটা যেন সেম সাইজ হয়, কারণ আমাদের সেম সাইজ হয়েছে না। এখন আপনি এখানে রাখেন, রেখে দুইটাকে সিলেক্ট করেন, এখানে নিয়ে যান, পিছনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে আমরা ছোট করব, এরকম একটু সাইজটাকে ছোট করাই দিব। এরপরে এটাকে একটু বাঁকা করাই দিব। তাহলে বোঝা যাচ্ছে কি পিছনে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো এবং ফটোশপের লোগোটা আমাদের আছে। এর পরবর্তী কাজ হবে কি, এগুলোর মধ্যে আমরা লাইট ইফেক্ট করব। তো লাইট ইফেক্ট পরে আগে আমরা এইদিকে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো একটু লিখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা টেক্সট টুল নিব, নেওয়ার পরে একটা টেক্সট দিব এবং এটাকে একটু বড় করাই নেব। নেওয়ার পরে ডাবল ক্লিক করে লিখবো এখানে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করেন এবং এটার যে ফন্টের যে স্টাইলটা আছে, আমরা এই ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে এই স্টাইলটা দিয়ে দিই। এটার কি আরো কোনো স্টাইল আছে? চেক করে নেই দাদা। এই যে এই ফোনটা নেই, ঠিক আছে। এইটাকে মিডলে অ্যালাইনমেন্ট করি। আর একটা কাজ করি, এই দুইটা এবং ছবিটাকে সিলেক্ট করে শিফট বাটন চেপে একটু ছোট করাই দিই। দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইন, তার নিচে একটা আমরা লিখবো। আচ্ছা, এইটার যে ফন্টের স্টাইলটা আছে এটাকে আমরা চেঞ্জ করাই দিব। এই ফন্টটাই দেই, এটাকে এখন ছোট করাই নিব। আচ্ছা, এই ফন্টটা ভালো লাগতেছে না, অন্য ফন্ট দেখি। এই ফন্টটা নেই। এটাকেও মিডল অ্যালাইনডে সাজাই দিব। দেন এইটাকে কপি করেন, এই ফন্টটাকে কপি করে উপরে বসাই দিব, ঠিক আছে। দিয়ে এখানে আমরা আর একটা টেক্সট দিব। এই টেক্সটটা অনেক ছোট হবে, ঠিক আছে। লাইভ অনলাইন ক্লাস যে টেক্সটটা থাকবে এটাকে আমরা ছোট করব, মিডলে সাজাই নিব এবং এইটার মাঝখানে যে গ্যাপ গুলা এইটাকে আমরা 250 দিয়ে দিব। তাহলে এরকম ফাঁকা ফাঁকা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজ কি হবে, আমরা এখানে দুইটা কালার ইউজ করব, যে কালার গুলা ব্যবহার করব এই কালার গুলার কোড আমরা এখানে নিয়ে নিব। আমরা এটাকে কপি করাই নিচ্ছি। Then প্রথম কালার যেটা হবে,
প্রথম কালারটা হবে আমাদের এইটা, সেকেন্ড যে কালারটা হবে, সেকেন্ড কালার থাকবে আমার এইটা। ঠিক আছে, আমরা এই দুইটা কালার দিয়ে মূলত ডিজাইনটা সম্পূর্ণ করব। তো যেহেতু দুইটা কালার, সেহেতু আমরা এইখানে এই গ্রাফিক্স যে লেখাটা, এইটাকে আমরা একটা কালারে দিয়ে দেই। বুঝতে পারছেন? একটা কালার দিয়ে দিলাম। দেন উপরের যেটা আছে এইটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, এবং এই টেক্সটটাকে একটু মোটা করাই দিব। এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে এইখানে আমরা কিছু এলিমেন্ট যুক্ত করব। দেখেন, আমি রাউন্ড একটা স্কোয়ার শেপ নিচ্ছি, নেওয়ার পরে পেন টুল দিয়ে এই একটা অংশকে আমরা মাইনাস করাই দিচ্ছি। দেন এটাকে রোটেশন করে দেন, এবং এটাকে একটু ছোট করাই দিলাম। আচ্ছা, এইটাকে এই কালার না দিয়ে সবুজ কালার দিই, যেহেতু লোগোতে আমাদের সবুজ আছে। এইটাকে কপি করাই নিলাম। বুঝতে পারছেন? দুইটা এলিমেন্ট আমরা অ্যাড করলাম। এরপরে আমরা আর একটা ডিজাইন করব। দেখেন, এখানে আমি একটা রাউন্ড শেপ নিচ্ছি এইরকম করে। ঠিক আছে, নেওয়ার পর জুম করি। এই যে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে একটু রাউন্ড করাই দিছি। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু রাউন্ড করাই দিছি। এরপরে আমরা নিব গ্রেডিয়ান। ঠিক আছে, আমরা এখানে গ্রেডিয়ান কালার ইউজ করব। আচ্ছা, গ্রেডিয়ান কালার প্রথমে আমরা কালার ইউজ করব হচ্ছে এইটাকে। দেন দ্বিতীয় যে কালার আছে এটা ব্যবহার করবো এইটা। ঠিক আছে, এভাবে আমরা কালার নিব। দেন তারপরে এখন আমরা এটাকে কেটে দেই, দেওয়ার পরে আমরা নিব গ্রেডিয়েন্ট টুল। এরকম একটা গ্রেডিয়েন্ট কালার নিব, আর এইটাকেই অল্টার দিয়ে আপনি কপি করে নেন। এখন এটার আর একটা কপি নিলাম, নিয়ে এটাকে শিফট বাটন চেপে ধরে একটু বড় করাই দিছি। ঠিক আছে, এটাকে শুধু দিয়ে দিছি কি আউটলাইন কালার। ফিল কালারটাকে অফ করে আউটলাইন কালার দিয়ে দিছি। এখন এই দুইটা শেপকে সিলেক্ট করেন, মিডলে অ্যালাইনমেন্ট করাই নেন। দেখেন, সাইটের দিকে অনেকখানি গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটাকে কমাই দেন। এখন দুইটাকে সিলেকশন করে মিডলে অ্যালাইনমেন্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এরপরে এটাকে এখানে দেন, এই টেক্সটটা কপি করাই নেন। আমরা এখন এখানে দিচ্ছি অফার প্রাইস, এবং এই টেক্সটের যে কালারটা থাকবে এটা থাকবে সাদা। আচ্ছা, এরপরে এই অফার প্রাইস আর শেপ যেটা আছে এইটাকে আমরা গ্রুপ করাই নিব। ঠিক আছে, নেওয়ার পরে এখন আমরা প্রাইসটা দিব।
কালার দিচ্ছি ব্ল্যাক। এই বাটনটার আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা এই পাশেতে আসবো। আচ্ছা, এইটার কালার আমরা একটা কালার দিব, এই কালারটা ইউজ করবো। এই টেক্সটটাকে কপি করাই নিলাম এবং এখানে দিচ্ছি অ্যাক্সেস। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করাই নিলাম। দেন আবার এই টেক্সটটাকে কপি করাই নেন। দিয়ে দিচ্ছি লাইফ টাইম, এটাকে দিয়ে দিচ্ছি 0। দেন এই টেক্সটের কালার হবে ব্ল্যাক। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন তো? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা এই জায়গাতে আমাদের ওয়েবসাইটটা বসাবো। সেটা কিভাবে বসাবো দেখেন। আমি জাস্ট এখন এখানে একটা কি নিচ্ছি, রেড অ্যাঙ্গুলার টুলস নিচ্ছি, ঠিক আছে, যেটা কালার দিয়ে দিচ্ছি সাদা। দেওয়ার পর আমরা চলে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে স্টাইল, স্টাইল থেকে যাব ফেদার অপশন। যাওয়ার পরে আমরা এটা প্রিভিউ অপশনটা চালু করাই দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে 60%। ঠিক আছে, দিয়ে ওকে। এখন দেন এই জায়গা থেকে আমাদের হাইড হয়ে গেছে, তাই না? এটাকে একটু উপরে উঠাই দেন। দেন এরপরে আমরা এই জায়গাতে একটা টেক্সট নিয়ে আসবো। এই টেক্সটটাকেই আমরা কপি করে নিয়ে আসি, ওয়েবসাইট দিব। এটার কালার দিচ্ছি হচ্ছে ব্ল্যাক। উপরে নিয়ে আসবো। এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এরপরে এখানে কিছু আমরা কালারের ইফেক্ট ব্যবহার করব, ঠিক আছে। তো কালারের ইফেক্টের জন্য আমি একটা টুলস নেই, নেওয়ার পরে পেন টুলটা দিয়ে এই অংশটাকে আমরা মাইনাস করাই দেবো। আচ্ছা, এইটাকে এখন আমরা একটু ঘুরাই দিই। ঘুরাই দেওয়ার পর এখানে আমরা কালার ব্যবহার করব। আমি এই কালারটাকে নিচ্ছি।
নেওয়ার পরে এইটাকে কি করব, ইফেক্টে চলে যাব, স্টাইলে যাব, এখান থেকে ফেদার অপশনে গিয়ে এটাকেও আমরা 60% করে দিব, বা এটাকে আমরা দিয়ে দিচ্ছি 80%। ঠিক আছে, 80% করাই দিলাম। দেওয়ার পরে এটার যে অপাসিটি আছে এই অপাসিটিটাকে আমরা কমাই দিব। তাহলে দেখেন আমাদের একটা কালারের ইফেক্ট তৈরি হয়ে, দেন এইটাকে এখন আমরা বসাই দিব। এগুলোকে একটু ছোট করাই নেই, জায়গা বেশি নিয়ে নিছে। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ, এটা বুঝেন নাই? মানে কালার নিলাম, এরপরে যদি কালারটাকে আরো যদি এডিট করতে চান এটাকে আগে কপি করাই নিই, এইখানে রাখি, দেন এইটাকে এডিট করেন। আমি এইভাবে এডিট করাই কালারটাকে বসাই নিলাম। এরপরে কি কাজ, এই এইটাকে আবার আপনি কপি করাই নেন। কপি করাই নিলাম, নেওয়ার পরে এই কালারটাকে এখন আমরা শুধুমাত্র চেঞ্জ করব। ঠিক আছে, একটু গোলাপি কালারটা দিই, অপাসিটি কমাই দেন। এরপরে এইটাকে এই লেয়ারটা, নিচের যে লেয়ার আছে সাদা যে লেয়ারটা নিলাম এইটার নিচে দিয়ে দেন। লেখাগুলার নিচে দিয়ে দেন। এবং এটার অপাসিটি আরো কমায় দেন। এটার কত ছিল অপাসিটি? 33। এটাকেও আমরা 33-এ দিয়ে দিব। আচ্ছা, এখন এই যে এই টেক্সট গুলো আছে না, এই টেক্সট গুলো যেন কালারের মধ্যে না থাকে, কালারের উপরে উঠাই দিব। এরপরে এইটাকে আবার কপি করেন, আপনার যে যে জায়গায় কালার প্রয়োজন হয়। ঠিক আছে, আমার এই জায়গায় কালার লাগবে, আমরা এই জায়গাতে কালার দিয়ে দিব। আচ্ছা, এরপরে আর একটা আমরা কালার নিই, তাহলে এই কালারটাকে আমরা কপি করব, এটা ডিলিট করাই দেন। ডিলিট করে এটা সিলেক্ট করে সেম কালার দিয়ে দেন। কালার হয়েছে না?
আরো যদি আপনার কালার প্রয়োজন হয় আপনি আরো কালার নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আর একটা বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমরা এই জায়গাতে আরো কিছু ইফেক্ট ব্যবহার করব। সেটা কি রকম দেখেন, আমরা চাই এই যে এআই যে লোগোটা আছে এটার মধ্যে একটা লাইট পড়ুক, ঠিক আছে? তো এই লাইটটা কিভাবে নিব দেখেন, আমরা জাস্ট এখান থেকে ইলিপটুলস ব্যবহার করে একটা রাউন্ড শেপ নিচ্ছি, এবং এই রাউন্ড শেপের যে কালার আছে এই কালারটাকে দিয়ে দিব হচ্ছে ইয়েলো কালার, কিছুটা এরকম ইয়েলো কালার, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা চলে যাব সেম ভাবে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল থেকে ফেদার অপশনে যাব। তো এটাকে কমাই দিব, এটাকে দিব হচ্ছে 65%, ঠিক আছে? 65% দেওয়ার পরে এটার উপরে নিয়ে আসেন, নিয়ে এসে এটার যে অপাসিটি আছে এটাকে একটু কমাই দেন। লাইন পড়ছে না, একটা লাইট পড়ছে না লোগোর উপরে? এখন জাস্ট এই লোগোটাকে এটাকে আপনারা ইমেজের নিচে দিয়ে দিব আমার এআই লোগোর উপরে, তাহলে ইমেজের উপরে এটা কোনো কাজ করবে না, ঠিক আছে? এরপরে এটাকে কপি করেন, অল্টার বাটন চেপে ধরে কপি পেস্ট করে এর উপরে নিয়ে আসেন। নিয়ে আসার পর এইটাকে আমরা কি দিব, গ্রিন কালার। দেন এইখানেও কিন্তু একটা লাইট আসছে। এসি দিয়ে দিছেন, জ্বালানো লাগান। এরপরে দেখেন, এরপরে করণীয় কি? এরপরে আর কোনো কাজ নাই, এখন শুধুমাত্র এটা ক্লিপিং মাস্ক করা, তাই না? তা আপনারা ক্লিপিং মাস্ক করার আগে আপনারা করবেন কি, এই যে যে রুলারটা নিছেন এই রুলারটাকে আমরা ডিলিট করাই দিচ্ছি, এবং এই অংশটাকে আমরা ডিলিট করাই দিচ্ছি। এখন রেক্টেঙ্গুলার টুলস নেন, 1080 বাই 1080 একটা সাইজ দিয়ে দেন, এবং এইটাকে বসাই দেন। অ্যাকুরেট ভাবে বসানোর পর এখন সবগুলাকে সিলেক্ট করবেন, সবগুলাকে সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলেই বাস আপনার ডিজাইন রেডি, ঠিক আছে? দেখেন হয়েছে না ডিজাইন?